হ্যালো গাইস, গুড মর্নিং। ওঙ্কারিতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই সবে মাত্র উঠলাম, কালকে ওয়ার্ল্ড কাপ ছিল তোমরা সবাই জানো, আর ভারত জিতেছে, তার জন্য খুবই আনন্দ আমাদের হচ্ছে আজকে মানে কালকে রাত্রিরেই দেখেছি, তাই জন্য উঠতে তো দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে, আর আমার কোনো কাজই হয়নি। আজকে ব্লগটা ভালো ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। মাথাটাতে কিছু আঁচড়ায়নি, ভাবলাম তোমাদের সাথে আগেই দেখা করে নিই, তাই চলে এলাম ফোনটা নিয়ে। আর দেখো বিছানার অবস্থা কি, আমি এই যে গোছাচ্ছিলাম, একটু গুছিয়েছি, আর অনেক কাচাকুচি পড়েছে। এই যে কাজ বাজ আছে, কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তবে চেষ্টা করবো বেশিরভাগটা তোমাদেরকে দেখানোর। একজন গুন্ডাটা উঠে যাচ্ছে এখন, একটু গুড মর্নিং বলে দাও, একটু হাই করে দাও। হাই, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হাই হাই, সোনা বাবা তো হাই করতে শিখে যাচ্ছে। হাই 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 হাই। ভারত জিতে তোমার কেমন লাগছে? খুব সুন্দর, সকালটা খুব সুন্দর লাগলো, রাতে ঘুমটা খুব ভালো হয়েছে। কি যে টেনশনে ছিলাম, বাপরে বাপ। ক্লাসে আর মিলার পড়ার পরে তো টেনশনটা আমার গেল। তা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার মতো টেনশন করছিলে, কোথায় ম্যাচটা ছিল, কোথায় নিয়ে এলো। আর আমাদের ঘুটঘুটানন্দ এইটা দেখো, সকালে উঠে কাজটা হচ্ছে বদমাশি করা, বদমাস। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও। হাই 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 হাই। তো দেখো কাকিমা চা দিতে এসে, ওই যে আমার মেয়ে উঠে পড়েছে কোলে, দেখতে পেয়ে এই যে চা দিয়েছে ওকে, আমাকে দেয়নি, আমি খাই না বলে অত সকালে, তাই ওই যে বসে বসে খাচ্ছে আর কাকিমার সাথে গল্প করছে। তো গাইস, আমার হয়ে গেছে কাজ বাজ করা, মুখ টুক ধুয়ে নিয়েছি, কিন্তু কিছু খাইনি এখনো। দেখো কতগুলো পড়েছে, যাবো কাচতে, কেচে স্নান করব। আর ওর বাবার মেয়ের অবস্থা দেখবে, এই দেখো, একজন পড়ছে আর একজন ফোন নিয়ে। কি খাচ্ছিস? আজকে গোটা কলা দিয়েছে, ইস এ বাবা। দেখো গোটা কলাটা কিভাবে নষ্ট করছে, কলার মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে, যেই আমি নিয়ে নিয়েছি অমনি কান্না শুরু করেছে। এবারে দিদিমার কাছে স্নান করে বেরোলাম, আর এই যে একজন রেডি হচ্ছে বাজারে যাবে বলে। আজকে দেরি হয়ে গেছে, এই যে 9টা বাজে, 9:45। দেরি করে বাজারে যাচ্ছ? দেরি করে ওটা হলো, কি নিয়ে আসবে? খেলা দেখে। কি নিয়ে আসবে? আজকে রবিবার তো মাংস ছাড়া মাংস আনি। এখানে ব্যাপারটা হয়েছে কি, যে গোয়ার মতো দেখতে পাচ্ছ, এটা আসলে ধোকলা। আমি ধোকা ভেবে রান্না করে ফেলেছিলাম, নষ্ট হয়ে গেছিলো, তাই কাকিমা ভেবেছিল ফেলে দেবে, না ফেলে না দিয়ে এই বড় মতো বানিয়ে দিয়েছে। ইডলিতে বসিয়েছিল কিন্তু ওঠেনি কড়াতে দেওয়ার ফলে, তো আমি সেগুলো খেয়ে নিলাম, আর তার সাথে সাথে চাও খেয়ে নিচ্ছে। এবারে ও তো খাবে না, আমার খাওয়া হয়ে গেছিলো, বাজারে গেছিলো, আর আমিও খেয়ে দেখো গরম বলে কেমন করলাম। তো গাইস, রান্না বসিয়ে দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে, আর এই যে তরকারি হচ্ছে। আজকে আমাদের কাঁকড়া নিয়ে এসেছিলো, সেটাই হচ্ছে। আর চিকেন নিয়ে এসে, সেটা রাত্রিরে হবে, চিলি চিকেন, তাই না ধুয়ে কাকুদের ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো গাইস, আমার রান্না বান্না হয়ে গেছে, আর এই দেখো এখন বসে পড়লাম আম নিয়ে দুজন। খেয়ে দেখো, ও কালকে 2 কেজি আম নিয়ে এসেছিলো, কাঁচা আম, পেকে গেছে। এই যে আম খেতে বসে পড়লাম, ও বাজার থেকে এনেছিল 2 কেজি আম, কাঁচা অবস্থায় নিয়ে এসেছিলো, বাড়িতে আনতে দুদিনেই পেকে গেছে। এটা হচ্ছে আম্রফলি আম। তো দেখো আমটা ভালোই মিষ্টি ছিল। আমি ওকে জিজ্ঞেস করছিলাম আঁটি খাবে কিনা, ও বললো না খাবো না। চলে যাবে, ও দিদিনকে চলে যাবে, ও ধরা। তুই ভাত খেতে আজকে থেকে আর বুধবার অব্দি বৃষ্টি হবে পেপারে। তো কোথায় বৃষ্টি হচ্ছে? হবে বিকেলে হবে হয়তো। হ্যালো, কি বলছো? সাধুবাবু কিছু বলতে পারছে না। ইন্ডিয়া হ্যাঁ। এবারে দেখো আমার মেয়ের অবস্থা, দুপুরে ঘুম নেই, তখন বাজে 2:30টার মতো। তা দিদুনরা ঘুমিয়ে পড়েছিল দরজা দিয়ে, আর ও দরজার সামনে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে, বাইরে যাবে বলে দিদুনের সাথে। তো দেখে কি মজা লাগছিল, আমি জেগেছিলাম শুধুমাত্র ওকে নিয়ে।
এদিকে আয়। কি হলো? চলে আয়। চলে আয়। ওঠো। অন্ত। চলে আয়। অন্ত। চলে আয়। আয়। ফেলে দাও, নিচে ফেলে দাও। দেখো কেউ নিয়ে যাচ্ছে না বলেও একাই বেরিয়ে যেতে চাইছিল জুতো নিয়ে, তখন বাজে 3। তো গাইস দেখো চিলি চিকেন বানাবো বলে আমি এই যে কেটে রেখেছি। টমেটোটা অল্প হয়ে গেছে, এটা বাজার থেকে নিয়ে আসবে বিকেলে গিয়ে আরও। আর এই দেখো কটা বাজে, 5:20। আর এদিকে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, 1 কেজির মতো চিকেন আছে। আর এই যে টমেটো সস, এখানে রেড চিলি সসটা পাইনি, তাই জন্য এই সসটা ব্যবহার করছি। আর এই যে সোয়া সস। তো গাইস পকোড়া ভাজা আমি বসিয়ে দিয়েছি, এই দেখো এই যে। আর এই যে পকোড়া ভাজা বসিয়ে দিয়েছি। একটা তোমাদের দাদা একটা টেস্ট করে দেখলাম যে নুন ঝাল সব ঠিক আছে কি, বললো ঠিক আছে। তো ভাজা স্টার্ট করে দিলাম, চলো দেখতে থাকো কেমন হয় না হয়, সব ফিডব্যাক তোমাদেরকে দেবো। আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো চোখ মুখে কী অবস্থা, চুলে ঘেমে স্নান হয়ে গেছে। অতগুলো রুটি আর চিলি চিকেন করতে কাকিমা গেছিলো সাহায্য করতে, তাই আমি বলি করতে হবে না, আমি নিজেই করতে পারবো। তো দেখতে পেলে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খেতে তো ভালো হয়েছে, একটু টেস্ট করেছিলাম, তোমাদের দাদাভাইকে টেস্ট করতে দিয়েছিলাম। আর আমার মেয়ে ওদিকে দেখবে, তা চলো দেখাই। দেখো দাদা দিদার সাথে খেলতে শুরু করে দিয়েছে, আর দাদা না এই যে শোকেস থেকে খেলনাটা বার করে দিয়েছে। কেমন আছে কাকু? দেখো 9:30 বাজে, আর ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর কাকু বলছিল যে তুমিও বসে পড়ো, তাই আমিও কাকিমা বসে পড়লাম। আর এখানে ইঁদুর ধরাধরি নিয়ে গল্প হচ্ছে, ইঁদুর মারার আঠা, তাই নিয়ে গল্প হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এত কষ্ট এত পরিশ্রম সব কিছু সার্থক হলো। সবাই ভালো বলেছে রান্না, এতেই শান্তি। তো বন্ধুরা কালকের বাজিতে হেরে গেল। ও সাউথ আফ্রিকার টিম ছিল, আমার ইন্ডিয়ার টিম। ওকে বিরিয়ানি খাওয়ার পর উল্টে এখন আজকের আমাদের বললো যে আমি ওটা কি চিলি চিকেন করে খাওয়ালো। তো কেমন হয়েছে বলো? চিলি চিকেন করে খাওয়ালো খরচ দাদা, রান্না বৌদির, উল্টে সব কিছু আমারই গেল। আমি কোথায় পাবো, তাই না? আমি তাই আজকে তো ঠিক করে নিয়েছি, আর এসব লোকের সাথে বাজি ফাজি করা যাবে তা না। তুমি যদি আমার মাইনে টাইনে দাও, আমি নাই বাজি টাজি ধরি। তারা বলতে লাগে আগে থেকে। তোমাকে কেমন হয়েছে বলো? কি কেমন হয়েছে রান্নাটা? এটা কোনো রান্না নাকি, যা খেয়ে ভোলা যায় না। তো গাইস দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, আমরা এবার শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো।